নমস্কার। নাগরিক মনে সকলকে স্বাগত। রাজ্যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের প্রেক্ষাপটে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও এসআইআর হয়েছিল, কিন্তু অন্য রাজ্যের এসআইআর যতটা স্মুথভাবে হয়েছিল এই রাজ্যের এসআইআর কিন্তু ততটা স্মুথভাবে করতে পারেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যাই হোক, সেই প্রেক্ষাপটেই এ রাজ্যে ভোট। আজকে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করেছেন এবং মিটিং করার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 9/3/2026 প্রেস নোট জারি করল। এবং আজকের মিটিংটি ছিল মূলত আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটের পূর্বে একটা রিভিউ বৈঠক করেছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং ডক্টর সুখবীর সিং সাধু, ডক্টর বিবেক যোশী এবং বাকি সকলেই। এই মিটিংয়ে উপস্থিত ছিল আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টি এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং তারা তাদের সাজেশন দিয়েছে। বেশিরভাগ পলিটিক্যাল পার্টি এই এসআইআরকে সমর্থন জানিয়েছে এবং তারা ইসিআইয়ের উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস রেখেছে। এবং পলিটিক্যাল পার্টিগুলো কমিশনকে নির্বাচন যাতে শান্তিপূর্ণ, ফ্রি এবং ফেয়ার হয় সেই জন্য আবেদন করেছে। এবং ইসিআই এর তরফ থেকে প্রত্যেক ভোটারকে ভোট সুনিশ্চিত এবং শান্তিপূর্ণভাবে ভোট নেওয়ার জন্য ইসিআই আশ্বাস দিয়েছে। এবং পলিটিক্যাল পার্টিগুলো বা রাজনৈতিক দলগুলো ইলেকশন কমিশনকে এক দফায় বা দু দফায় এর মধ্যে বিধানসভা নির্বাচন করার আবেদন জানিয়েছে। এবং চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার জিরো টলারেন্সের কথা বলেছে ভায়োলেন্সের ক্ষেত্রে। এছাড়া ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার জন্য দায়বদ্ধ নির্বাচন কমিশন। এবং পরবর্তীতে কমিশন ডিটেল রিভিউ করবে বিভিন্ন নোডাল অফিসারদের সঙ্গে, যেমন ডিইও, এসপি এবং ইভিএম ম্যানেজমেন্ট, এগুলো বিষয়ে। এই ছিল আজকের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোট পূর্ববর্তী রিভিউ বৈঠকের প্রেস বিবৃতি। ধন্যবাদ।